ভাই ফোটা স্পেশাল বাজার করতে এসেছি, চলুন চলুন। ও দাদা সেই মাছটা উঠা দেখি, এটা কত ওজনের হবে? 1200 না, একটু কমাও না। ভাই ফোটার বাজারে অনেক মানে আমার মাংস টাংস সব নিতে হবে, আমার সবজি নিতে হবে। ও তুমি একটু ঠিক করে দামটা কমা। ঠিক আছে, এটা 1000 টাকাই দেবো তাহলে। মাছ বাজারও করে নিলাম, মাংসও নিয়ে নিলাম, সবজি বাজারও করে নিলাম। আর এই সব কিছু রান্না করার জন্য নেব ঝাঁঝে ভরা সর্ষের তেল, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। বাজার ঘুরে ঘুরে এই ইলিশ মাছটা পেয়েছি। আমার নিজের দাদা ছিলেন একজন, তিনি 18 সালে চলে গেছেন। আর ছোট ভাইটাইও আমার নিজের নেই, সেই জন্য আমি কাকাতো ভাইকে ডেকেছি। সে ফোঁটা নিতে আসবে ছোট ভাই, আর আমার ছেলেকে তো দিতে আসবে তার দিদি। তাদের জন্য তো আমাকে একটু হরিপুরি করে রান্নাও তো করতে হবে। এই ইলিশ মাছটা তেল ইলিশ করব। মাংসও নিয়ে চলে এসেছি, ভাজাভুজি আমার সব কমপ্লিট হয়ে গেছে। আগে একটু চাকাটা কেটে নিয়ে মাছের তেলটাকে বের করে নেব। মাছটা প্রচুর দিয়েছে লোকটা, ঠকায়নি, খুব টাটকা। তেলটাও দেখুন, মাছের ডিমও হয়ে আসছে কিন্তু অল্প। এই মাছটাকে একটু রিং পিস করে কেটে নিই, এটাও একটা কেটে নিই। এই আসলে আমার ভাই আর তার দিদি যে আসবে তার জন্য একটু বড় বড় রিং পিস করে কেটে নিয়েছি। আর এগুলোকে একটু সব ছোট ছোট করে নেব, কারণ বাড়ির সবাই খাবে তো, অল্প হলেও সবাই তো একটু একটু করে মুখে দিবে। মাছ কাটা শেষ, যাই মাছটা ধুয়ে রান্নাটা করে ফেলি চটপট, অনেক কাজ আছে তো। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, প্রথমে মাছটা রান্না করে নিই। তেল ইলিশটা একটা পাত্র নিয়ে নিলাম, মাছগুলো পাত্রে নিয়ে নিলাম। এবারে ইলিশ মাছগুলো ম্যারিনেট করে নিই। প্রথমে নুন দিয়ে দেবো, তারপরে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা চিরা, এখানে একটা ছাঁকনি নেব, দিয়ে এখানটা আমি পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এখানে পেঁয়াজের বাটা লাগবে না, এটা পেঁয়াজের রসটা লাগবে, সেই জন্য আমি চেপে চেপে পেঁয়াজের রসটা নিয়ে নিচ্ছি। এবারে দেখুন সব রস পেঁয়াজের নিয়ে নিয়েছি, আর পেঁয়াজের এই যে খোসা মানে ছোবড়া, এটা লাগবে না। এবারে দেব লেবুর রস, এবারে দিয়ে দেব ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। এবারে সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নেব। এটা হচ্ছে দাদার রেসিপি। আজকে ভাতৃদ্বিতীয়া, দাদা নেই, দাদার কথা মনে পড়ে গেল, সেই জন্য দাদার যে রেসিপিটা করতো আমি আজকে সেই রেসিপিটা করছি। একটু পেঁয়াজের রস দেবে আর একটু রসুন বাটা দেবে, দেখবেন আপনারাও খেয়ে দেখবেন, খুব টেস্ট ভালো হবে। আপনারা বলেন যে ইলিশ মাছের স্বাদ একটা নষ্ট হয়ে যাবে যে পেঁয়াজের রস রসুন বাটা, কিন্তু না, খুব খেতে ভালো লাগবে। আপনারা করে দেখবেন আমি যেমন করছি। যাই হোক, ম্যারিনেটটা হয়ে গেছে, একে রেখে দেবো প্রায় 30 মিনিট। এটা রেখে দিই, আধ ঘন্টা এখন থাক। সেটা আঁচটা জ্বালিয়ে দিলাম, আবারও সুপার স্ট্রং সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু রসুন বাটা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব, একটু রসুনটা যেন একটু ভাজা ভাজা হয়। এবারে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিই, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। জলটা না দিলেও হতো, কারণ এই পাত্রে তো আমি ম্যারিনেটটা করেছিলাম, একটু মশলাটা লেগে আছে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটু মশলার সাথে মিশিয়ে নিলাম, এবারে ঢাকাটা দিয়ে দিলাম। এটা 7 থেকে 10 মিনিট ধিকি ধিকি আঁচে হোক। মাংসটাও ধুয়ে নিয়ে চলে এসেছি, মাংসটা এখানে রাখলাম, আর সমস্ত মাংসর আমি মশলাও জোগাড় করে নিয়ে চলে এসেছি। ঢাকাটা তুলে নিলাম। জাস্ট কালারটা দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে, আরও খেতে তো আরও সুন্দর লাগবে। যাই, এটা হয়ে গেছে, এটা রেখে দিয়ে আসি। খাসির মাংসটা নিয়ে নিলাম। আজকে বানাবো মটন হান্ডি চম্পারন। সে ফোন করে বলে দিয়েছে, দিদি আমি ভাই ফোঁটায় যাবো, তোর হাতে সেই মটন হান্ডি চম্পারনটা খাবো। আমি বললাম হো ঠিক আছে, আমি বানাবো। 1 কেজি খাসির মাংসতে আমি এখানটায় বড় বড় 8 পিস পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটা আমি কুচি করে নিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম, আপনারা এখানে রসুন কুচিও দিতে পারেন। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন। 2টো মাঝারি টমেটো কুচি দিয়ে দিলাম, 1 কাপ টক দই দিয়ে দিলাম, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ। এতে কিন্তু আমি কাঁচা সর্ষের তেল দেব না। আমি কি করব, একটা প্যান নিয়েছি, এই প্যানে সর্ষের তেলটা গরম করে নেব। প্যানটা বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে নিলাম। এবারে দিয়ে দেব সুপার স্ট্রং সর্ষের তেল, একটা গোটা কোয়া রসুন কোয়া দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আঁচটা বন্ধ করে দিলাম। এবারে গরম তেলটা এনে দিয়ে দিচ্ছি। এবারে মাংসের মধ্যে মশলাটাকে ভালো করে ঠেসে নেব। যত ঠেসবেন তার তত স্বাদটা দ্বিগুণ বেরাবে। এতে তো অনেক রকমের মশলা দিয়েছি, সব মশলা যেন মাংসের মধ্যে সমানভাবে মিশে যায়, সেই জন্য যত পারবেন ভালো করে একটু ঠেসে নেবেন, দিলে ভালো হবে।
ভালোভাবে মাংসের মধ্যে কিন্তু মশলাগুলো সব মিশে গেছে। এবারে আমি রেখে দেবো প্রায় 1 ঘন্টা। আরও যদি হাতে আপনারা সময় পান, আরও একটু সময় হলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হলেও আরও ভালো হয়। জন্য আমি একটা মাটির হাঁড়ি নিয়ে আজকে সকালেই কিনে নিয়ে চলে এসেছি। আর মটন হাঁড়ি চম্পারণে তো মাটির হাঁড়ি না হলে তো হবে না। আমি সব সময় মাটির হাঁড়ি ব্যবহার করলে তার নিচে একটু আমি মাটি দিয়ে দিই, যেহেতু এটা গ্যাসে বসাই তো রিস্কের ব্যাপার, কখন কি হবে মাটির হাঁড়ি, সেই জন্য নিরাপদ যেন হয় একটু মাটি লেপিয়ে দিই, দিলে আর কিছু হবে না। এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম, হাঁড়িটা বসিয়ে দিলাম। এবারে মাংসটা নিয়ে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। একটা আমি কিন্তু আটার ডো বানিয়ে নিয়েছি। এই আটার ডোটা আমি হাঁড়ির চারপাশে লাগিয়ে দেব, যাতে তার বাষ্পটা আর কোনো ধার দিয়ে বেরাতে না পারে। একটু চারধার একটু হালকা করে এই রকম চেপে চেপে দিবেন, যেন চারধার আটাটা লাগে ভালো করে। আর এইটুকু আছে, হয়ে গেল। এইবারে একটা মাটির আমি একটা ঢাকনা নিয়েছি, সেটা দিয়ে দেব। এই ঢাকনার উপরেও আটাটাকে একটু দিয়ে দিচ্ছি, যাতে ঢাকনাটা ভালোভাবে সিল হয়ে যায়। আঁচটা জ্বালিয়ে দিলাম, আঁচটা কিন্তু একটু মাঝারি দেব। এবারে আমি 1 ঘন্টা একে দমে দেব, কিন্তু মাঝারি আছে দিলে মাঝে মাঝে কি করব, একে তো আমি নাড়তে পারবো না, মাঝে মাঝে হাঁড়িটাকে তুলে একবার ঝিঁকিয়ে দেব, দিলে তলায়ও ধরবে না আর ভালোভাবে সব সমান একটু মিশে যাবে, আর কোনো অসুবিধা হবে না। এখন এটা থাক, কিন্তু মনে রাখবেন সবসময় মাঝারি আঁচ দেবেন। 15 মিনিট হয়ে গেছে, একটু চলকিয়ে নিব, এই রকম করে নিয়ে চলকাবো, দিলে সব চারধার সমান হবে। এই চলকানো হয়ে গেছে, এটা আবার বসিয়ে দিচ্ছি। 15 মিনিটের পরে আবার চলকাবো উঠে, আবার অন্য কাজে যাই, এটা বসুক। আবারও 15 মিনিট হয়ে গেছে, আবারও একটু নিয়ে চলকিয়ে দিই, এই রকম করে চলকাতে থাকবো। আওয়াজটা বেশ হচ্ছে ভালো, চারধার নড়ছে দেখছি। আবার বসিয়ে দিই, আবারও আসছে, এটা হোক। 1 ঘন্টা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তখন 15 মিনিটে, আধ ঘন্টার মধ্যে 2 বার আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। তার মাঝেও আমি আবার 15 মিনিটের পরে আবারও নাড়াচাড়া করে নিয়েছি, আবার 15 মিনিটের পরে এসছি, নাড়াচাড়া করে নিলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করি, আসছি। 5-7 মিনিট হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে আটাটাকে একটু আলগা করে নিই। এই রকম করে ছুরির সাহায্যে আটাগুলোকে আমি আলগা করে নেব। এই যে দেখুন আটাটা খুলে গেছে। মাংসটা দেখুন কালারটা কি সুন্দর আসছে, আর গন্ধটাও ব্যাপক বেরিয়েছে। ভাত আর 5 রকমের ভাজা, আর রইল স্যালাড, রইল আলু পোস্ত, সোনামুগের ডাল, তেল ইলিশ, কই মাছের কালিয়া, মটন হান্ডি চম্পারণ, টমেটোর চাটনি, 5 রকমের মিষ্টি আর মিষ্টি দই। বাস, ভাই ফোঁটার এই ভালোবাসা ভরা দিনে ভাইয়ের মুখে হাসি ফোটাতে বানিয়েছি এই সব রেসিপিগুলো। আর এই প্রেমের ঝাঁসটা এসেছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেলের ঝাঁঝে। কারণ ভালোবাসা হোক মন থেকে, আর স্বাদ হোক তেল থেকে। এদিকে আমার বরণ ডালাও রেডি, চন্দনও রেখেছি, ফোঁটা দিব, ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করব। আর সেদিকে পান সুপারিও আছে। আর সেদিকে দেখুন পাতও আমি সব রকম ব্যঞ্জন করে পাতটাও আমি বেড়ে রেখেছি। আর ভিডিও আমি বড় করছি না, আমি যে ভাইফোঁটা স্পেশাল আয়োজনটা করেছি সেটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। আর আমি তো একা ফোঁটা দিলে হবে না, আমার ছেলেকেও তার মাস্ততো পিস্ততো বোনেরা আসবে, দিদিরা আসবে ফোঁটা দিতে। অনেক কিছু আয়োজন আছে, অনেক কিছু আয়োজন হবে, তখন আমিও ভাইকে ফোঁটা দিব, সেটাও আয়োজন করব, সেটা আপনাদের আমি পরে দেখাবো। আর এত সব কিছু দেখাতে গেলে তো বিশাল বড় ভিডিওটা হয়ে যাবে, আপনাদেরও বোর লাগবে। অন্য একদিন আপনারা ভাইফোঁটার ভিডিওটা দেখে নেবেন। আজকের জন্য এইটুকু, জাস্ট আপনাদের এইটুকু আয়োজনটা আমি দেখিয়ে দিলাম। আর সবাইকে জানাই শুভ ভাতৃদ্বিতীয়া, সবাই ভালো থাকবেন।